দায়িত্ববান স্বামী একজন স্ত্রীর অহংকার আর চরিত্রবান স্ত্রী একজন স্বামীর অহংকার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যেহেতু কথাটা দায়িত্ববান আর চরিত্রবান নিয়ে, তাহলে এখানে অনেক কথাই আছে। শুধু বিয়ে করলেই বা বিয়ের নামে আবদ্ধ হলেই বিয়ে বলা হয় না। বিয়ে হচ্ছে দুটি মনের মিল। স্বামীর কর্তব্য হচ্ছে তার স্ত্রীর প্রতি দায়িত্ব পালন করা, আর স্ত্রীর কর্তব্য হচ্ছে চরিত্র ঠিক রাখা। তবে স্বামী স্ত্রী উভয়েরই সম্পর্ক প্রতিস্থাপন করতে হবে সম্মান আর বিশ্বাস দিয়ে। এই যে দেখুন না, এখনকার অধিকাংশ স্বামী থাকে প্রবাসে। তারা তাদের স্ত্রীর প্রতি আস্থা আছে বলেই তারা প্রবাসে থাকতে পারতেছে, না হয় থাকতে পারতো না। আবার স্ত্রীও একজন গৃহিণী হয়ে উঠে স্বামী ছাড়াই, কারণ দূরপ্রবাসে স্বামী অনেক কষ্ট ও কঠোর কাজ করে সংসারের জন্য কত কিছুই না করতেছে। স্বামী স্ত্রীর বন্ধন হচ্ছে পবিত্র বন্ধন, আর এই বন্ধনকে অমূল্যায়ন করা ঠিক না। তবে দায়িত্বশীল দুজনেরই থাকতে হবে, আর চরিত্র তো দুজনেরই থাকতে হবে। দুজনের প্রতি দুজনের অনেক ভরসা রাখলেই তাহলেই সম্পর্ক টিকে থাকে জন্মান্তর থেকে জন্মান্তর। আর সব থেকে বড় কথা হচ্ছে, স্বামী হচ্ছে একটি স্ত্রীর মাথার মণি হয়ে থাকে, কারণ সে হচ্ছে বটগাছের মতো। বাবা মার পর যদি কাউকে ভরসা করতে হয়, সেটা হচ্ছে স্বামী, কারণ স্বামীকেই ভরসা করা উচিত। অনেকেই বলে সব স্বামী একরকম হয় না, অনেকেই বলে সব স্বামীরা বউকে বুঝে না, অনেকেই অনেক কিছু বলে। আমিও বলি মেয়েরও এরকম আছে, অনেক বউ তার স্বামীকে বুঝে না, অনেক বউ আছে তার স্বামীকে রেসপেক্ট করে না, এরকম অহরহ আছে। সো ভালো মন্দ নিয়েই জীবন। তবে আমি একটা কথাই বলবো যে লাইফের সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। সুখে দুঃখে হাসি কান্নায় তারা একসাথে জড়িত থাকে। আমার কথাগুলো হয়তো কারো ভালো লাগবে, কারো ভালো লাগবে না, তবে এটাই সঠিক। আজকে আপনি দুদিন না খেয়ে দেখেন, আপনার বাচ্চা আছে যাই আছে, বড় হলে তারা দেখবে না, কিন্তু স্বামী নামক বস্তুটা ঠিকই টেনশন করবে, না খাওয়াতে পারলেও আফসোস করবে, বউয়ের জন্য খুব আফসোস করবে। তো আমি এটাই বলবো, স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে সবচেয়ে পবিত্র সম্পর্ক। বিদেশ মানুষ যুগের পর যুগ পড়ে থাকে, পুরুষরা কেন পড়ে থাকে? তার পরিবার যাতে সুখে থাকে, তার বাবা মা ভাই বোন বউ সন্তান সবাই যাতে সুখে থাকে, তার জন্যই তারা বিদেশ পড়ে থাকে। না হয়তো কি দরকার ছিল বলুন? কারণ দেশে থাকলে ওই রকম পরিস্থিতিতে থাকতে পারে না, কারণেই তারা সুখী থাকার জন্য বা সুখে রাখার জন্য চলে যায় ওই দূরপ্রবাসে। দূরপ্রবাসে সবারই যে ভালো অবস্থান থাকে তেমন কোনো কথা নেই। এক একজনের অবস্থান এক এক রকম, তবুও কিন্তু তারা কষ্ট করে যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।